বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। अरे कौन है? টেলিফোনে কোন খবরটা ছেড়ে যে কোন খবরটা আপনাকে আগে দেবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এর এক মরশুম লেগে গেছে। আচ্ছা, এই সেকেন্ড মার্ডারটা আপনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন? করা উচিত ছিল প্রমোদ বাবু। সেই দিনই বোঝা উচিত ছিল যে ছেলেটি একটা কিছু দেখেছে। দেখা মানে এভিডেন্স, আর এভিডেন্স মানেই হচ্ছে ওর জীবন বিপন্ন। কি সাংঘাতিক বেপরোয়া লোক মশাই। আর ওই একই লোক, কারণ ওই একই ভাবে মাথা বাড়ি মেরেছে। তাহলে আপনারা দুদিনের মধ্যে খুনিকে হাজির করা হলো না? আরে তোমার সেই এর মধ্যে যে একটা দাড়িওয়ালা ব্ল্যাকমেলের জড়িয়ে আছে, আর আমি জানবো কেমন করে বলুন? প্যাঁচের মধ্যেও তো প্যাঁচ। ও সব কনফেস করেছে এভরিথিং। আর সেও ফ্যান্টাস্টিক ব্যাপার। 14 বছরের জেল হয়েছিল, গুড কন্ডাক্টের জন্য ছাড়া পেয়ে গেল 12 বছরের মাথায়। ওখান থেকে বেরিয়ে ও জজ সাহেবের খোঁজ করল, আর ওর বউ যে জজ সাহেবের সঙ্গে রয়েছে এই খবরটা কিন্তু আগেই পেয়ে গিয়েছে। তারপর ওখান থেকে এলো মোহনপুরে, কলোনির সমস্ত হাব ভাবটা বাইরে থেকে জেনে নিয়ে ফিরে গেল কলকাতায়। কলকাতায় গিয়ে ও মিসেস সেনকে একটা চিঠি লিখলো, এই আপনার ব্ল্যাকমেলের মেথডটা জানি। প্রতি মাসে ও একটা করে মোটর পার্টস ওই জানলা দিয়ে ফেলে আসবে, আর তারপর দিন রাত 10টার মধ্যে 500টা টাকা ওই কাঁচের ঘরে ফুলের টবের মধ্যে রেখে আসতে হবে। দময়ন্তী দেবী জানেন যে তার স্বামী অ্যারেস্টেড? নো স্যার, এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। আচ্ছা, আমি সবাইকে জেরা করবো। আপনি এদিকটা চালিয়ে যান, ওদিকে ডক্টর পাল এসেছিল। আমি এই ব্যাপারটা একটু সেরে আসি। আসুন, একটু বিরক্ত করতে হবে, বুঝতেই পারছেন। এটুকু না করলেই নয়। বসুন।
কাল রাত্রে আপনার স্বামী অ্যারেস্টেড হয়েছে, সেটা জানেন কি? লাল সিং, যার জন্য সেদিন আপনি হট হাউসে 500 টাকা রেখে দিয়েছিলেন, তিনি কিন্তু সবকিছু স্বীকার করেছেন। টাকাটা না দিয়ে বোধহয় আপনার কোনো উপায় ছিল না, না? কি করে থাকবে? না দিলে যে সে তার নামে বদনাম করত, সেটা আমি হতে দিতে পারি না। যে ব্যবহার তার কাছে পেয়েছি, ওই ওই মেরে স্বামী, ওই ये नहीं, ये नहीं। ঠিক আছে দমাতে দেবে, আপনার এখন ছুটি। নেপাল গুপ্ত, প্রেজেন্ট স্যার। আপনাদের চরম ইনএফিসিয়েন্সির প্রদর্শন আর কতদিন চলবে? বেশি দিন না। আচ্ছা নেপাল বাবু বলুন, এই বিজয়বাবুর উপরে আপনার তো রাগ কেন? বিকজ চরিত্রের ছিলেন আর কথার খেলা, এই দুটো জিনিস আমি মোটেই সহ্য করতে পারি না। তাই একটি সরল সুস্থ মেয়েকে বিয়ের প্রস্তাব করে তার কাছ থেকে সম্মতি পেয়ে পরক্ষণে যে লোক এক নষ্ট কুল ওঠার পেছনে ধাওয়া করতে পারে, তার পক্ষে খুন রাহাজানি কোনোটাই অসম্ভব নয়। আর এই সরল সুস্থ মনা মেয়েটি যে আপনাদের কন্যা, সেটা অনুমান করতে পারি কি? স্বচ্ছন্দে। আর অন্য মেয়েটির কথা জিজ্ঞেস করবেন না? না ধন্যবাদ। এবারে আপনার এই সরল কন্যাটির সঙ্গে একটু কথা বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার কোনো কথাই শুনছি না। শুনবার মতো তো তোমায় কোনো কথা বলিনি। তোমায় আর যেতেই হবে। সামনে পরীক্ষা, বুঝেছো সখী? পরীক্ষা বুঝে আর কেউ দেবে না। কিন্তু প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ। আগে তো জানতুম না তুমি এত ক্রুয়েল। আমি সুদর্শনদার মার কাছে। তোমার পিসিমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমার কাছে। আমার পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এ মুখ একবার না দেখলে আমার এ মুখ আর থাকে না, বুঝেছো? ইডিয়েট। আচ্ছা বেশ। দিদিমণি, শিলি আমার সুদর্শন দত্ত, এই যে তোমার দাদা। যাও সামনে গিয়ে বলে এসো যাবে কি যাবে না। অল রাইট। শুনছেন? এই স্লিপটা আপনি দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই যে এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। না না না, হ্যাঁ, পরীক্ষায় ওকে ফার্স্ট হতে হবে।
বই থেকে 1 মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা 6 করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষায় কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, আর পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তা জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? আপনি অত্যন্ত বিনয়ী। ও তা আমি রাজি আছি। কিসে? ওই যে বহুমূল্য সময়ের খানিকটা অপব্যয় করতে। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, আপনি বসুন, আচ্ছা। আমরা এক্ষুনি আসছি। ঠাকুরপো যখন গেছে জানিস, ঠিক ধরে নিয়ে আসবে। শুনেছি যেমন রূপ তেমনি গুণ। আমাদের বাবা রূপও নেই, গুণও নেই। কিন্তু ওই অর্গানটা, ওই অর্গান এখন থাক। সে প্রথম আসছে, তাকে যেন গান গাওয়ার জন্য পেড়াপিড়ি করো। ওই রে, ওই এসে গেছে। তোমরা এখন ঘর সাজাও, ওদিকে এসে পড়লো। আপনারা যান, আমার মেয়াদ এই পর্যন্ত। ইডিয়েট, যা পড়তে যা। তোমরা সকলে এখানে ভিড় করলে কেন? ওদিক সামলাবে কে? সত্যি তো, চলো না এখানে। যাও 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 যাও। সোমা, তুই নাইবা ভেতরে গেলি না? না মামা, আমার থাকাটা দরকার। তাহলে এই বিজ্ঞাপনের উত্তরে আপনি বেনামি চিঠি পেয়েছিলেন। আচ্ছা, সুধাংশুবাবু তো বার্মা থেকে বছর খানেকের উপর এখানে এসেছেন। এতদিন আপনি কোথায় ছিলেন? মণিপুরে। সুধাংশুবাবু তো বার্মায় থাকতেন, আপনি মণিপুরে গেলেন কি করে? পুরো ঘটনাটা না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না। বেশ, তো বলুন না। ছুটিতে উনি আমাকে সাগাইয়ের চেঞ্জে নিয়ে যান। আমার মাথার অসুখের জন্য উনি শহরের বাইরে একটা বাড়ি নিয়েছিলেন। মাথার অসুখটা কি ছিল? মাঝে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণা হতো। উনি বলতেন তখন আমি কি করতাম না করতাম আমি নাকি কিছুই বুঝতে পারতাম না। একদিন যখন মাথার অসুখটা খুব বাড়লো, আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে গিয়ে একটা ট্রেনে উঠে পড়লাম। তারপর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান হলো তখন দেখলাম মণিপুর সীমান্তে একদল পৌনার সঙ্গে আমি রয়েছি। পৌনা? সেটা আবার কি? বার্মাতে মণিপুরি ব্রাহ্মণদের পৌনা বলে। ওরা ছোট ছোট দলে বার্মা দেশটা ঘুরে বেড়ায়। ওরা হচ্ছে পেশাদার জ্যোতিষী। ওরা নাকি শুয়েবো থেকে প্রায় 70-80 মাইল দূরে একটা জঙ্গলের মতো আমাকে ঘুরে বেড়াতে দেখে। পরনে ছেঁড়া ময়লা কাপড়, অনাহারে তখন আমি প্রায় মরতে বসেছি। আমাকে দেখে ওদের দয়া হলো। তখন ওরা নাকি দেশেই ফিরছিল, তাই আমার সঙ্গে নিয়ে মণিপুরে আসে। সেই দলে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন। তিনি নানান রকম টোটকা ওষুধ জানতেন। একদিন আমার মাথার অসুখটা তিনি সারিয়ে দিলেন। স্বামী, সংসার, একে একে আগেকার সব কথা আমার মনে পড়তে লাগলো। তাদের ফিরে পাবার জন্য মন আমার অস্থির হয়ে উঠল। বার্মা থেকে এদেশে আসতে গেলে পাসপোর্ট জাতীয় কাগজপত্রের দরকার হয়। আপনার নিশ্চয় সে সংস্থা আছে? না। তবে কি করে এলেন? ওনারা আমাকে কিভাবে নিয়ে এসেছে আমি জানি না। তার মানে বেআইনি ভাবে আপনি ঢুকেছেন। আপনার স্বামী যখন রেঙ্গুনে, আপনি সেখানে নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন? না, ওনাদের হাঁটা পথে ফিরে যেতে আর সাহস পেলাম না। কিন্তু ওই পথ দিয়েই তো এসেছিলেন। সুস্থ অবস্থায় সে পথ দিয়ে আসবার কথা ভাবতেই পারতাম না। রেঙ্গুনে যাননি? সেখানে কোনো চিঠি লিখেছিলেন? হ্যাঁ। উত্তর পেয়েছিলেন? না, তার আগেই কলকাতা চলে এসেছি। আপনার স্বামী যে কলকাতায়, এই খবরটা আপনাকে কে দিলে? রেঙ্গুনে যাবার জন্য যখন ইম্ফল এলাম তখন এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। বার্মাতে তার যাতায়াত ছিল। আমার পরিচয় জেনে তিনি আমাকে খবরটা দেন। আপনার স্বামীকে তাহলে তিনি চিনতেন? সাক্ষাৎ পরিচয় না থাকলেও নামটা তিনি জানতেন। তিনি নিজেও একজন ব্যবসায়ী। তার নাম? রমণী মোহন হালদার। ঠিকানা? ঠিকানা ঠিকানা জিজ্ঞেস করিনি তো। আলাপ হয় কোথায়?
এক শাকরার দোকানে। আমার বালাজোড়াটা বিক্রি করতে গিয়েছিলাম, সেখানেই তিনি ছিলেন। তিনিই বা আপনার পরিচয় জানবার জন্য এত কৌতূহলী হয়ে উঠলেন কেন? গয়নাটা বার্মাতে গড়ানো হয়েছিল। এই নিয়ে যখন শাকরার সঙ্গে আলোচনা চলছিল, উনিও তাতে যোগ দেন। এই কথায় কথায় আমার পরিচয়টা বেরিয়ে পড়ে। নামটা বোধ হয় মনে নেই। মনে আছে, ইম্ফল জুয়েলারি হাউস, সদর বাজার। শুধু অভিনয় করতেই জানেন না, বানিয়ে বানিয়ে ভালো গল্পও বলতে পারেন দেখছি। কেন বারবার তুমি আমাকে এভাবে আঘাত করছো বলো? মিস্টার চ্যাটার্জি, প্রতারণা করবার অভিযোগে এই মেয়েটিকে আপনি স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন। না, পারেন না। দুজনের মধ্যে কে সত্যি বলছেন তার ঠিক কি? মিথ্যা হয়তো আপনি বলছেন। ভেবে চিন্তে কথা বলবেন, নইলে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। যতক্ষণ না ওকে আপনার স্ত্রী বলে স্বীকার করেন, ততক্ষণ ওর স্বার্থে ওর উকিল হিসেবে এখানে থাকবার সম্পূর্ণ অধিকার আমার আছে। মিস্টার চ্যাটার্জি, আপনি যদি এদের আসল উদ্দেশ্যটা জানতে চান, তাহলে মেয়েটিকে আলাদা থেকে নিকে প্রশ্ন করুন। আমার মনে হচ্ছে এই ব্যাপারে ইনিও একজন পান্ডা। একে সন্দেহ করার কোনো কারণ নেই মিস্টার গুপ্ত, কারণ থানার ওসি একে চেনে। আর এই ভদ্র মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করাতে হলে আপনাকে কিছু অকাট্য প্রমাণ দেখাতে হবে। তাহলে তো আমাকে একবার এখনই বাড়ি যেতে হয়, কারণ আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা সেখানেই পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট? তোমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট তোমার কাছে রয়েছে? এই কথা আগে বলনি কেন? কিসের ডেথ সার্টিফিকেট? আপনার স্ত্রীর ডেথ সার্টিফিকেট? শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টও আছে। আমার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। এরা কি বলছেন কল্পনা দেবী? আপনি বিশ্বাস করুন, উনি যা বলছেন তার এক বর্ণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই জানি, উনি আমার স্বামী। চন্দ্র সূর্য যেরকম সত্যি, এও ঠিক তেমনি সত্যি। ওগো, তুমি বোধহয় ভুল করছো, হয়তো অন্য কারো লাশ। থামুন থামুন, বাজে বকবেন না। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, উনি ভুল করেছেন। আমি হিন্দুর মেয়ে, এ ধরনের মিথ্যে আমি কেন বলবো? পরকালের ভয় তো আমারও আছে। আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। আপনি আমার বাবার মতো, আপনিও যদি আমাকে আশ্রয় না দেন, তাহলে আমি কোথায় যাবো? সাবাস, চোখের জলে যে একবার বন্যা বইয়ে দিলে না? কি মশাই, চুপচাপ কেন? খুব তম্বি করছিলেন বিয়ের আসরে। আপনার স্ত্রী কিভাবে আত্মহত্যা করেন? ওটা স্ত্রী ঘরে গিয়েই জেনে নেবে। বেশ, আমার মক্কেলের জবানবন্দি অনুযায়ী আপনার ওই ডেথ সার্টিফিকেটকে আমি চ্যালেঞ্জ করছি। মানুষটাই যখন জ্যান্ত, তখন ওটার আর মূল্য কি? সুধাংশু বাবু, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? আগে না, মানে আমি তার কোনো স্মৃতি রাখতে চাইনি। তবে অ্যালবামটা খুঁজলে হয়তো দু একটা ছবি পাওয়া যেতে পারে। আপনার বাড়িতে যখন সমস্ত এভিডেন্স রয়েছে, তো চলুন সেখানেই যাওয়া যাক। চলুন, আপনারা আসুন। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।